হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি কাতল মাছ রান্না করে দেখাবো লাউ আর আলু দিয়ে। দেখুন, এখানে 2 পিস কাতল মাছ আছে আমার কাছে। 2 পিস মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করে দেখাবো। মাছে হলুদ আর নুন মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হতে হতে মশলা রেডি করে নিচ্ছি। মশলার জন্য একটা শুকনো লঙ্কা, একটা বড় আকারে পেঁয়াজ, একটা টমেটো, সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন। সামান্য একটু জিরে গুঁড়ো, আর কোনো মশলাই দেব না। সব উপকরণ মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে মশলা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্না করব, আর তেল দেব না। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেকেও ভেজে নিয়ে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। আবার ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে লাউ দিয়ে দেব। আলুর সাথে লাউকেও কষিয়ে নেব। আলুগুলোকে যেভাবে কেটেছি লম্বা করে, লাউকেও সেইভাবে কেটেছি। আবার মিলিয়ে নেব এবং কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। কষানো হয়ে গেল, আগের থেকে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আবার মিলিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বন্ধুরা একবার লাউ দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। গরমের দিনে এভাবে মাছ রান্না করে খেলে পরে পেটে কোনো প্রবলেম হয় না। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। লাউ আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাকেও মিলিয়ে নিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসকে অফ করে দেবো। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাস অফ করে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। সাথে আছে ভাত, করলা ভাজা, ডাল শুকনো মাখা, লাউর ডগা ডাল দিয়ে, তেলাপিয়ার তেল ঝাল, আর লাউ দিয়ে আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, আমার থালি এবং রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এইভাবে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, মানে কাতল মাছ দিয়ে। খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।